এই সড়কে চলতে গেলে নাকি রোগী হয়ে যায় আরও অসুস্থ। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার শুরু হলেও তা এখনো শেষ না হয় দুর্ভোগের মধ্যেই চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। কবে হবে এ ভোগান্তির অবসান? নীলফামারীর সৈয়দপুর উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৪ বছর আগে কার্যাদেশ দেয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ, যা বর্ষা মৌসুমে হয়ে ওঠে আরও ভয়াবহ। তবুও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ। আমাদের এই যে ঢেলাপির থেকে পুরাহাট এই পর্যন্ত রাস্তাটা পরিস্থিতি খুব খারাপ, মানে ভাঙ্গাচুরা। আর যদি কোনো পেশেন্ট যায়, রোগী মানুষ যায়, তাদের তো বলার মতো না। হ্যাঁ, অনেক আগে থেকে দেখি কাজ হয় না, দিন দিন যত যাচ্ছে আরও বেশি বেহাল হচ্ছে। এমন পরিস্থিতি হয়ে গেছে, কাউ ঘুরিয়ে দেখে না, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কাউ দেখে না ঘুরিয়ে ভেঙে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থার কারণে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। কৃষিপণ্য পরিবহনেও বাড়ছে খরচ ও সময়। এছাড়াও যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়, ক্ষতির মুখে পড়ছেন চালকরা। মানে এই আশা বহুদিন থেকে নাপানাপি হয়েছে, এই বলে কন্ট্রাক্টর পাড়াছে, কত আশা ভাঙ্গি গেল। সামনে মসজিদের সামনে আশা ভাঙ্গি 2টা অটো পড়ে গেল। আমরা যদি দৌড়ি দেয়া অটোগুলো উদ্ধার করল। এইটা সরকার কি দেখে না, লোকজন কি দেখে না, দেশের মানুষ কি নাই? তো আশাটা অতি শীঘ্রই ঠিক করার দরকার। জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান অবশিষ্ট কাজ সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করায় চুক্তি ভঙ্গে ওই প্রতিষ্ঠানকে করা হয়েছে ৮০ লাখ টাকা জরিমানা। তবে নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এর আগে আমাদের 2021 সালে এটা আমরা টেন্ডার করেছিলাম। এখান থেকে আমাদের 10 কিলোমিটার রাস্তা কাজ সম্পন্ন করা হয়েছিল। বাকি যে 8 কিলোমিটার রাস্তা, এটা আমরা সেই সময় সম্পন্ন করতে পারিনি, ঠিকাদার কাজ করতে পারিনি। সড়কের কাজ থেমে থাকলেও চলছে মানুষের দুর্ভোগ। এখন এলাকাবাসীর দাবি, অর্ধসমাপ্ত এই প্রকল্প দ্রুত শেষ হোক আর দীর্ঘদিনের অসুবিধা থেকে মুক্তি পাক সৈয়দপুরের মানুষ। নিউজ ডেস্ক, RTV।